আর নারাই যে বাজাবেন বাজার এইবার আচরণ করে এটা মেন চিকিৎসা এই কবিরাজের ওরে মাথাতে না ছিল বিতে মানজাতে না মিল বিষ নাম রে ভাই বাবা ওই বাবা রে চান্নত করে উঠছে মেরুদণ্ডের আড্ডির ওরে বাবা বাবা রে বলনি রে বাবা আপনি ভালো হইছে ভালো হয় না আরো বেশি হইছে ভালো না বনের গাবলাতে যারা বাইতে বইয়া থেকে কাজ কাম করে না হ্যাঁ নাহলে বনের গাবলাতেই মনের মধ্যে শয়তান আমরা তো আসুন কি বাগরে আমারে গুতা খিলাম নাকবো এই তালে বুঝুন না ঢোলালা না দেখছে এত কথা গো পিছে নিকে হ্যাঁ ও কইলা বাইতে বলে করে আমরা তো জান সেবা জান সেবা এটা বান্দা দেন নাকি ওরা বান্দা দেন নাকি আপনি হাই রে তুমি যে এত কথা কহারো না হ্যাঁ আইছি যে এই যে তোমার একটা কথা কইছো তো তো আমি কান বার পারতাছি না এমপি চান কোনটি কোন কি জানি কো বাসা দিলি তুই হ্যাঁ কি কম কইলাম যে ওই এলাকায় যায় না ওই এলাকায় কি গুতাড়ি খিলাই নিয়ে এলেন আমার আমার খালি আমার দোষ জেনেই গুতা খাই দিতে রে হেনে খেলে আমার দোষ দাও তোমার তো নমুনা বুঝি না হ্যাঁ আমি দুঃখে বাসি না আমার কথা হলো চিকিৎসা করি না আপনি ওষুধ পাতি দেন আপনি আপনার নগে থাইকে আমি ঢোলটা বাজাই আর আপনার দেশে গান গান এটা বাজাই এর নিকে আমার এরা গুতাবো আপনি আমার উপর দোষ চাপাই দেন এখন তোমার নাম কয়ে মনে করলে জায়গা জায়গা থেকে পাইছে আহি তারপর তো বলন কিনার নিকে ওষুধ কিনার নিকে টেহা তো আমি মধ্যে মধ্যে দেই তুমি তো রাখো কিছু নিকে আমি 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 যে আপনার কইলাম এই যে 6 মাস আগে হ্যাঁ আগের দিন আপনি গান টান করে সারা দা থুয়ে এলেন পরের দিন রুগীটা মারা গেল আমার যে দইরা কান সারা মধ্যে চারটা চর মারছিল দেহার দাঁত ভাঙালাম তুমি ঢোল বাজা ঢোল বাজার না থাপা তুমি এত কথা কইছে নিকে মারা গেছে আর মনে করে হায়াত নাই মারা গেছে এটা আমার দোষ তা আমি চাকরি আপনার এই চাকরি আমি করবো না একবারে যেটা নাড়িতে বাইরে টেংরি ঠুংরি ছাড়ে আলাম কারণ ব্যবসা করছি এই ব্যবসা জীবনও ছাড়লাম না যে তুমি দুজনে বেঁচেছি আজকের দিন ঘুরে নয় যায় না মানে কেন যায় না না আজকের দিন না খেলে আমি ঘুরে নয় তারপরে রাগ করলে বারে মনে কর যে আমি চলমুখী দে তোমার বেতন বাড়াই দিবি ন ঠিক মতো যারা দেখেন না খেলে ফু ফু করেন কি করেন কিছুই বুঝি না স্যাপ যাই মুহের মতো হেরা দোষ ফু দিলি বারে দোষ আমি কোন বাইলে যাবো মানুষের বাড়িতে টেহা পাইলে বাবা গো বাবা সিমডি লাগাছে গা টেহাটা দিতে মন চায় না আবার যাইও দিমুনি ঠুন্ডা জারু থুয়া দিছে জারু তো বাইরে দিমুনি টেহা আনতে গেলে খালা গো বোন গো মা গো আফা গো আব্বা গো খালু গো কত কিছু কয় আর যখন টেহাটা চাই দেই মুখ করে এমন কালা করে মনে হয় যেন আমার বাড়ির কুত্তাটা হইছে সুন্দর এই যে আবার যাইও দিমনি টেহা খাও বাড়াবেন চিকিৎসা মাথার বিষ কোমরের বিষ হাঁটুর বিষ ঘাড়ের বিষ মাথার বিষ ঠ্যাঙ্গের বিষ গিরিতে গিরিতে চালায় চালায় কোথার বিষ কোথার চিকিৎসা করে সারা দেয় কোনো টেনশন নাই বিষ সারাবেন তল পেটের বিষ কমানো যায় কি সব ব্যথায় শরীরের যেখানে ব্যথা থাকুক আমি সারা দিই ওই যে এই বাড়িতে আমার একটা সতীন আছে ওই সতীনের বিষটা কমাই দে হ্যাঁ তল পেটে ব্যথা উঠছে বলে আমি যেদিনই টেহা চাইতাই ওই দিনই বলে ব্যথা উঠে যায় মাথা ব্যথা ঠ্যাং ব্যথা রান ব্যথা দাঁত ব্যথা আরো কত ব্যথা আমি আরো মনে করি গর্ভবতী তো হেরি নিয়ে মনে করে ব্যথা করতে ব্যথা করতেই পারে আরে আফা আঙ্গ এই কবিরাজ তলপেট নিয়ে পিএইচডি করছে তাইলে কি কি হিকছেন একটু কনসে শুনি এই যে তামাশা বনি রে যাই রে বোকা বোকা সালা দালা পুরা ঠ্যাং দালা পুরা কপাল দালা পুরা সব দালা পুরা সব দালা পুরার মূল হলো তলপেট ওখানে আঙ্গ কবিরাজ সারা দিই এই সব সমস্যার সমাধান তুমি খালি ওরা সারা কথা কহারো না হ্যাঁ ফালতু কথা কও খালি খবর তুমি রুগী দরন লাগবে তলবেটা কথা কইও না আপনারা আবার কি ফুসে করেন মার দিব তো এটা পুরো রাখল নিবারে বুঝাও কি তুমি তো খালি গুতা খাই না বুদ্ধি বের করো ভাই হ্যাঁ আপনারা কি হইছে ওই মহিলা মানুষ তো হইছে বাইদানি হ্যাঁ আপনারা কি বাইদা আরে আমরা হলাম কবিরাজ আমরা রেকর্ড কিসের দিকে কবিরাজ ভাই জি 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 ভুল হইছে ভাই মাফ করে দিন। আমি কোন সমস্যা আছে কোন এক মুহূর্তে মধ্যে মনে করে আল্লাহর মধ্যে সারা আমার সমস্যা হইছে ভাই আমার মনটা হ্যাঁ। শক্ত করা লাগবে শক্ত? হ্যাঁ যে কোনো মানুষ আমার কাছে যাইয়া যদি চোখের 2 ফুটা পানি ফেলায় যদি কয় বোন গো হ্যাঁ আমার 10,000 টাকা লাগবে দাও হ্যাঁ। আমার মনটা আর মানে না। ও আপনি নগরে কাঁদেন কান্দি হ্যাঁ কান্দি কান্দার কান্দেন। পরে হ্যাঁ। 10,000 টাকা দিয়ে দেই 10,000 সুদে লাগাই 10,000 টাকা সুদে লাগাই সুদে লাগান হ্যাঁ আরে ঠিক আছে আমরা এলে বন্ধ কবিরাজ আমরা চিকিৎসাও করি কিসের ফালতু কথা কর হ্যাঁ? মন্ডল কবিরাজ মন্ডল হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। আপনি প্রথমবার যেটা কইছেন এটা কি ঠিক না আরে
হলো সোনা মন্ডল কবিরাজ আর হ্যাঁ নাম হলো সাজলু মন্ডল কবিরাজ। তারপরে শুনেন ভাই, হ্যাঁ। যখন টেহাটা দেই, হ্যাঁ। টেহাটা যখন আবার আনতে যাই, তখন কয় কি মাথা বিষ, দাঁত বিষ, বাপে মরছে, মায়ে মরছে, জামাই বাইগা গেছে, ঘরে বাজার নাই, চাইল নাই, ডাল নাই, খামু কি, আরো 500 দিয়া যাও। বাজাও। আরো 500 টাকা দিয়ে আহি। তাই নাকি? হ্যাঁ। মানে দুঃখের ঠেলা আবার 500 আর ওটা দিয়ে দেন কবিরাজ। এখন ভাই, আমার একটা ওষুধ দিবেন যেন আমার মনটা একদম শক্ত হয়ে যায়। কেউ যদি আমার সামনে মইরাও যায়, 10টা টাকা যেন না দেয়। দিবেন না? দেব না। যেমন টিয়ার নাকি আপনার কাছে আইলো, আইলো। আপনার কাছে এখানে আফা আপনি উত্তরই নেবেন না। হুম। খালি কথা কি কর টান কে যদি খালি কথা টেহা লাগবো টেহা বলে দেওয়া বাতা দিছি এই কথা আরো ভুল বুঝে থাকবেন। আরে কবিরা সাহেব কইয়া দেন যে নারাই বাজার লাগবে এটাই লুচি এই যে শুনেন আমরা যারা টেহা দিবেন দেবো। বুঝছেন, হ্যাঁ। একবারে মনে করে একবার বাচ্চা দেখে তো পারাবেন, নিয়ত পাক্কা করে নিয়ে পারবেন। আজকে টাকা দিব তো ছাড়বো, টাকা নিয়ে বাইরেমু, টাকা নিয়ে বাতি দিকে আমু তারপরে ছাড়মু, নইলে বাতি কাম না। এবার দিতে টাকা দিব আর সেলসার করবো আর নারাই যে বাজাবেন বাজার এইবার আচার আচরণ করে করে দেবো না? এইটা হলো মেন চিকিৎসা এই কবিরাজের। এই কবিরাজের। আপনার উপর আমার খুব রাগ উঠছে। কেন? খুব রাগ উঠছে। কেন? এখন যদি আপনার আমি 2 ঘন্টা পিড়াইতে পারতাম। কবিরাজের মারুন না। আরে রাগুছে চিকিৎসা টেহাড়ি দেন দেন 200 টাকা দেন। কি? 200 টাকা দেন। মরতে সময় পাই না, বিষ খাওয়ার টাকা নাই, ঘরে নাই, চাইল ডাল হেরা দিমু 200 টাকা। তাহলে বলে আমি টাকা সুদি না গায়ে খাই। সুদ না গাইছি, সুদ আর টাকাই তো দিল না রে ভাই। এই বেটি তো আসলে মরবো হ্যাঁ সমস্যা জান আমি এত টাকা সুদি না গায়ে খেলি মাইটা টাকা দিন ভাই, না। আপনি যে আমার একটা ফাও ফাও বুদ্ধি দিলেন, বুদ্ধিটা আমার খুব কাজে লাগবে। দিলাম না? আপনি যেভাবে আমার চুলের মুঠি ধরছেন, আমার তো খুব রাগ উঠছে। এইভাবে যদি আমি ওই যে জায়গা কাছে সুদ লাগাইছি, ওকে চুলের মুঠি ধরি, ওরাও জিদ্দে টাকা দিয়ে দিব। তাহলে আমার টাকা দিন না। No, 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 no. আরে আমি চিকিৎসা টাকা নগদ দেন না ভাই আমার লাগে টাকা নাই, অন্য পাল্লে কাপড়টা খুলে নিতে হবে। সচ্চো হ্যাঁ টাকা বলে নাই টাকা দেন টাকা দেন। টাকা নাই ভাই। উস্তাদের যে চিকিৎসা আপনারা দিছে বাংলাদেশের কেউ আপনার কাছে টাকা পাবে না। একটা বুদ্ধি আছে। হ্যাঁ? আপনারা ডোল বাজান, আমি একটু নাচি। তাও চলবে কবিরা সাহেব। টাকা শুধু নাচ বলে, গান দেখে মনটা ফ্রেশ করি। টাকা শুধু দেবো তো। হ্যাঁ, নাচেন, নাচেন। বাজান। উস্তাদ গান গান। ডিসকো বিবি মোতি ইসকা দিবানা দামা তেরে আঙ্গানা মে তো মেরা প্যার তেরে আঙ্গানা ডিসকো বিবি মোতি। যাই ভাই, ভালো যাই। থাকেন। যার পকেট খালি হাই রে যার পকেট খালি খালি করে তালি বালি তোমার মনে এমন জাতের মাইয়া মানুষ। ওরে বাবা কিবা করে বাজার বাজারে সিরিক মারলো এত বাজার ডর হাঁটাছি না এবার শরীর ব্যথা। বোমা বোমা কনে গেলা? কবে নাই আব্বা হনো? ওরে বাবা না কমে নাই করে করে নাম্বার নিচ্ছি আর মাজার মধ্যে সিরিক পারছে। বাবা আমি তো বাঁচবো না মনে হয়। কতবার করে কইলাম আপনি বিস্তার থেকে নামেন না। বিছটায় কতক্ষণ আর বয়ে থাকা যায়? এই ঘরের ভিতরে হারা দিনই থাকি। আমি আর মনে মনে কইছি যে একটু বাড়িতে আড়াউড়া করি, মাঞ্জাটার ব্যথাটা কমবো নেই, কমে নাই আরো চিনিক পাইরে দিছে। ওরে বাবা হাই রে হাই, কম ওষুধ তো খাইলেন না আব্বা। আমি কই কি এখন আপনি চেক আপ করেন ভালো মতন। চেক আপ করবো বোমা, চেক আপ করতে বেলাড়ে আনাকবো, এতটা পাবো কনে, এতটা আমাগো নাই, আগো চেক আপও নাই। তুমি একটা কাম করো, ডাক্তারের কাছে কোনে দুটা বড়ি আইনা দাও, আমি খাই। হ্যাঁ, ডাক্তারের কাছে থেকে বড়ি এনে দিব আপনারে। হেই বড়ি খাইয়ে তো মাজার ব্যথা আরো বাড়াইছেন। তাও যদি না না আরো একটা কাম করো, 10 টিয়ার তুই তাই না দাও, আমি খাইয়া মইরা থাকি। এখন আমার মাঞ্জার বিষে কুলায় না। তুই তো খাইয়ে মরবেন, তো আগের মরতেন, এতগুলো টাকা নষ্ট করলেন কিসের জন্য? তাহলে আমার ডাক্তারের কাছে নিয়ে নাও, আমার ধরো। আপনার বলায় আহুক নিমুনি। এখন নিয়ে যাও, আমি এখন মরতাছি। তুমি যদি ডাক্তার হন দেখালা আনো তাহলে লাভ কি? হাই রে হাই, কাজের গোষ্ঠী বাড়িলাম। সংসারে আইয়া আমার জীবনটা একদম জ্বালামালা করে এলো। তুই বাপ বেটাই মিললা। বুঝবা বাগো, আমি মইরা গেলে ঠিকই বুঝবা। তুই তো কথা কইলে তোর শুনবেন না। নান ধরো বোমা। ওরে বাবা 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 রে বাবা, ওরে বাবা রে, আবার সিরিক দিছে, আবার সিরিক দিছে। কি করব এখন? এই বানরেও বাইতে নাই। এখন আমি এই বুড়া মানুষের কি করব? বোমা একটা কাম করো, তুমি যে ডাক্তারের কাছে বড়ি নিয়ে আহো, আমি মনে হয় আমি আর উড়া হবো না। ওরে বাবা আব্বা, আল্লাহ আল্লাহ করেন, আমি যাই। হ্যাঁ, ডাক্তার দেখানে আহি। তাড়াতাড়ি নিয়ে আইও। আব্বা, এই যে কাছে পানি থাকলো, আপনি যদি বেশি খারাপ লাগে হয় মাথায় ঢালেন, নাহলে গায়ে ঢালেন। আমি আর উড়া আটাছি না, তাড়াতাড়ি আইও। ইসনা বলে না মায়া বিষ
বিলা নাম কমে নাই হন ভাই ভাই এই দুইটা সোয়া দিছেন তাই মনে হয় একবার বিষের মধ্যে এই একটু কমছে মনে হয়। আরে যদি এটা যদি অতিরিক্ত জোরে দে তাহলে তো তোমার গিরুটা ছুঁড়া দেবো তাহলে বুঝো না গিরু ছুঁড়া গেলে পারে তখন তো তুমি আড়াই হবা না বাতিলে দেবো এক কাম করেন কবিরাজ সাহেব কি আর ওই ফেলে টান দেন স্যার টান দেওয়া লম্বা করেন এবেলে না হ্যাঁ কবিরাজ সাহেব রুগীটা মাইরা খাবে সিরা যাবো এই খারাই দুটা না শুন দাও ওরে ভাই পুরুষের বাদ ধরো না না জায়গা ওটা জায়গা কমছে বুঝছ না একবারে খিরে দেবো এখন ভাই হ্যাঁ। এটার বিষটাও কমলো ভাই মাথার মধ্যে যে বিষটা আটকে রয়েছে। মানে অন্যটা হারছে মাথাটা বেশি হয়েছে হ ভাই মাথাটা হারে না মাথারটা ভাই না হ্যাঁ এদের উপরে হোক ভাই হ্যাঁ। এমন কাম করে দিবেন বুঝছেন কি আমার বউদের জানি জীবনে দিয়ে আর আমি জানি এই মাজা মুজা টিপাই না বুঝছেন কি বউ মাজা টিপতে টিপতে অস্থিরা পরে জায়গা তা মাজা টিপাই মনে করলে বাদ দেয় না কবিরাজ সাত তেল তেল দেন নেবেন নাকি না তেলটা লাগবে না তেল তেল লাগবে না একবার ভালো করে দিন। হ্যাঁ থাকো ওরে মাথাতে না ছিল বিতে নান্দাতে না মিলো বিষ নাম রে ভাই বাবা ওয়াই বাবা রে চান্নত করে উঠছে মেরুদণ্ডের আড্ডির মধ্যে মনে জয়েন্ট হয়ে গেল রে ভাই। সাইন হয়ে গেছে না এখন আবার একটা ডলা দিমু একটু ডলাই তোমার মনে হয় মাথা ভালো হয়ে যাবে তোমার পাশা সময় সম্পূর্ণ ভালো হয়ে যাবে একবার ভালো করে হোক ভাই ওরে ভাই রে ভাই এখন ভালো নাই ভাই কমছে না কিছু মেলা কমছে রাখ ভাই ওরে ভাই কেরে ভাই এই কবিরাজের চিকিৎসা তোমার বায়ু সাফ হয়েছে নাকি ভাই এই যে মনে করেন যে ব্যথাটা আটকে আসার মানে বাড়ে গেছে কেমন মনে করেন যে আসলে আমরা তো ঢোল আলাম না কি আর বুঝামো যেমন মানুষের গ্যাস উঠলে পারে গ্যাসের বড়ি খেলে পারে তা আমাদের সে গ্যাসটা নয় পিছন দা বাইরে নইলে মোর সামকটা ডেক বাইরে ডেক বাইরে। পিছন দা বাইরে পাত আর সামকটা বাইরে মনে হয় ডেক ওইরকম মনে করেন ওর পিছনে এই ডেকটা ঠিক আসলে তো এই ডেকটা এখন মনে করেন যে ঝাড়ার কারণে জাতার কারণে মার দেওয়ার কারণে বেরিয়ে গেছে ভাই আর কোনো সমস্যা আছে কি ভাই। আছে মনে হয় আমি আর একটা বিয়ে করা হবো শরীর এত পাতলা হয়েছে আমার চিকিৎসা আসতাম না মনে করেন নাকি ভাই আপনি কাটতে দেওয়া যান আমি এলাকায় প্রচার করে দেবো বুঝছেন কি একবারে চৌহালি থানা বন্ধু অমর একবার সিঙ্গুলির সর বন্ধু আঙ্গ তো কাজ নাকে নামরা এমনি ভাইরাল টাউট কবিরাজ তাই না আউট করি ঠিক কি কও তুমি কাজ চাইতেছে আপনি কি কাজ করছেন নাম্বার মোবাইলে কাট করেন না ভাই আমার আমরা আমরা মন্ডল কবিরা তাহলে আমি কি করতাম জানেন এলাকায় মনে করতেন মাইক মেরে দিয়া আমার বাচ্চা মনে করতেন আপনারা নিতাম দুনিয়ার মানুষ আমার বাচ্চা চিকিৎসা হইতো বুঝছেন কি একবারে ভালো হয়ে গেছে আমরা টের কোনো অভাব থাকতো না আয়োজন করেন কবে নেবেন কবে যাবো আচ্ছা ভালো দিন দিয়ে আপনারা একটা দিন ফেলান আচ্ছা ঠিক আছে সামনে শনিবার আছে ওই তারপরে শনিবারে এই শনিবারে তারপর তারপরে শরীর নেবারে আমাবস্যা নাকবো তখন বন্ধ কমে লাভে তো মন্ডল মন্ডল গো মন্ডল গো ফালতু কথা ওই দিন ডেট ফেলাম তুমি আসলে ঢোল আনা না কি আলা ওই তো নাও দেখি তাহলে ভাই হ্যাঁ। আল্লাহ যদি হয়তো বছরে বুঝছেন ঠিক আছে। কে অবশ্য তো নাইকা আপনি পায়ে আমার খুব উগার হয়েছে বুঝছেন কি আমার সারা জীবন মনে করেন মন আগে থাকতো তুমি টেহা পয়সা দিয়ে হবা না গরিব মানুষ নাম গায়ে দিয়ে যে মন্ডল কবিরা আছে এলাকার মধ্যে ঢোল বাজায় চিকিৎসা করে আরে ভাই এইরকম মান্দা ব্যথা হাড়ের ব্যথা কোমরের ব্যথা বুঝছেন কি আলুর ব্যথা, বহের কিডনির ব্যথা ব্যথা, মানুষ ব্যথা। পয়লা বিছনায় প্যারালাইসিস হয়ে গেছে বুঝছেন আমি এই সমস্ত রোগী আপনার কাছে নিয়ে যাবো ভালো বানা দিবেন 10,000 খাইবেন 5,000 আমার 5,000 আমি তাই চলবো চলবো আচ্ছা ঠিক আছে প্যারালাইসিস রোগীকে মনে থেরাপি দিবে আচ্ছা এটা আপনার দ্বারা যদি চিকিৎসা ভালো হয় আঙ্গ বাল্লার থেকে ভন্ডর কথা কইলে আঙ্গ বেশি চিন্তা করি ও ওটা কইন। মাঝে মাঝে কি না ধরা ধরা করেন নাকি? ভাই ফালতু কথা এরা আমার কথা নাম হলো মন্ডল কবিরা খালি কই মন্ডল কবিরা ভাই এই ডোলা লাগি আপনার কোনো শত্রু বিরুদ্ধে দিতে না আরে আরে বেতন একদিন পাই বলি বলে তুমি পেদাল বাজায় তাই নাই আল্লাহ কইলে ভন্ড কুরথান যা গুতাগতে খাইছে এটাই নেই এই জন্য কয় ভন্ড কবির নামে পরিচিত ঠিক আছে নছই বদমাইশি যদি ফকিরা করে এটা ধরা বললি তো মনে করে এলাকায় ছায়াই যায় কই বই তো আমি এলাকায় কই তো কবিরা
জীবনটা বইরে আমার কবিরা যাই দিতেছি আমি ওখানে ফোত্তা হ্যাঁ শালি একটা বাচ্চা কথা দেয় না শালি তুমি যে খালি আমার লগে চিল্লাও সমস্যা কি আমার না তোমার হেডা কি তুমি জানো ওই আমি টাকা দেয় নাই হ্যাঁ আমি টাকা দেয় তুমি একবার ঠিক আছে তুমি জি একবার না তোমারে ঠিক করে কইছে আপনি ঠিকই আছেন সমস্যা আপনার জামের ভিতরে আমার ভিতরে ঠিক না সারা জীবন বেড়ে তোর কবিরাজ যাই আমার ভিতরে রাখবি না হ্যাঁ তুমি এক কাম করো এবার অন্য একটা কবিরাজ দেখাও আমারে কবিরাজ টবিরাজ চাইছে আর দেখাবো না ডাইরেক্ট আর বিয়া করে নেবো দিই বাচ্চা দেয় না দেয় সেই জন্য প্রমাণ হবো নি এই যে তুমি কিন্তু এই দুর্নীতি আমার লগে করা হারো না কইয়া দিলা চিকিৎসা করাবেন কবিরাজি চিকিৎসা এই যে ভাই খারান এই বাচ্চা হয় না তাল পেটের ব্যথা মাথার মধ্যে ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা আলাসের ব্যথা সব চিকিৎসা জানেন তোমারে কইছি যে খালি তোল পেটটা বাদে বেকি গোবা আর চিকিৎসা ভাই। চিকিৎসাই আরে কি ভাই আমরা কবিরাজ কবিরাজ আঁটুর ব্যথা ঘিরুর ব্যথা চোখের ব্যথা নাকের ব্যথা কানের ব্যথা ঠ্যাঙের ব্যথা গিরের ব্যথা সব ব্যথা মিলে একটার ব্যথাও নাই কেটে দিকে আমার বড়টা সমস্যা আছে বাঁচা হয় না বাচ্চা না এটাই তো আরে আমরা কবিরাজ আমরা মহের চেহারা দেখলি বুঝেন নাই এটা গুরমা ফল হানা না একজন আরে ভাই এই 10টা বাচ্চা সংসার করতেছি ভাই একটা শালিয়ে বাচ্চা কাচ্চা দেয় না বুঝছেন আপনার কি? শরীর ঠিক আছে হ্যাঁ? আপনি সিং না নেট না যায় ভাই তাহলে ভাই আমার একটা চিকিৎসা করে দিন যাতে আমার একটা বাচ্চা হয় ভাই ভালো করে চিকিৎসা করবেন এখন কইছেন মেন কথা এখন কুবরে কথা সাহেব তেহা গন্তর না গো 4000 কয় হাজার 4000 নগদে প্রমাণ বেশি মাদুর করো বিয়ে হয় 5,500 টাকা তুমি 4,000 টাকা মাদুর করে বের 5,500 মিটাইছেন আচ্ছা 5,500 দিবেন ভালো করে চিকিৎসা করব বাচ্চা কয়টা নেবেন 5টা বাচ্চা চাইলে কবিরাজে দিব চিকিৎসা করে আরে ওই 5টা দরকার না ভাই একটাই হইলি কতদিন ধরে কান্দা গাড়ি একটাই হয়ে যায় আব্বাকে ডাল তুমি কত শান্তি পাবো তাই না ভাই? শুনেন ভাই কবিরাজ ভাই আমার জামাইয়ের কথা হইলেন না শুনেন বাচ্চা 5টা যদি আমি 5টাই নিমু আমার জামাইয়ের কি বউ যদি 5টা নেয় আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি এই ব্যবস্থাটা করে ভাই দিই চিকিৎসাটা ভালো করে করেন ভাই চিকিৎসা শুরু করেন বুঝছি আসলে আপনার স্বামীর কোনো সমস্যা নাই আপনার সমস্যা বাচ্চা কয়টা ছিলেন 5টা 5টা হ্যাঁ। আপনি এক কাম করবেন সময়ের আগে থেকে না হ্যাঁ। ওই পুমহি যে কলা বেছে না হ্যাঁ। ওই বেড়ার কাছে থেকে 5টা কলা আনবেন আর যে ওই পশ্চিম মুহি যে দোকান আছে এটা চেনির দোকান হ্যাঁ আছে আছে ওই দিকে দেখবেন যে খাজিরা গুরু বেছে আবার মুড়া গুরু বেছে হ্যাঁ। একটা মুড়া গুড় নিয়ে যাবেন নিলাম আর বাচ্চার চেহারা হরিণের মতো যদি হয় হরিণের দুধ আনবেন বাঘের নাগাল নিলে বাঘের দুধ আইনা রাখেন এক পা তাই নাকি ভাই বাগেটে দিলে বাগের না লব হরিগেটে দিলে হরিগেট না লব বাগেটে আর মনির দিলি নাকি আর যেবা বেসন নেবো হেবা ফসল তো হবে আপনি যদি গম খেতে ইরিদান বনে ইরিদান নেবো ইরিদান খেতে ইরিদান বনে নেবো গম খেতে গমি বনে নেবো বাঘ খেতে বাড়ি বনে নেবো ভাই আমি কথা কই হরিণের দুধ আর মনে কারণ বাঘের মতো বাচ্চালে মাসি দেখে ডরাবো হরিণের মতো চেহারা শালি কি আপনি বুঝছ না, না এই যে সামনে যে কাতি মাস আছে ওই কাতি মাসের 15 দিন গেলে আমাবাসা না না ওই আমাবাসা রাইতে হেসাইতে মনে করেন যে আপনার জামাই নিয়ে যাবেন আর যদি কবিরাজের নাগাল চেহারা আবার যান তাহলে পাহাড় থেকে বানরের দুধ আনবেন এই সেম এই চেহারাই হবে কবিরাজ আমার দুধ এই যে ভাই এই কবিরাজ ভাই ঠিকানা দিলেন নাম কবারি আরে না বানর দুধ করলেন না আপনারা আমি ঠিকানা দিলেন নাম কবারি না আমাগো হ্যাঁ ওই যে মনে করেন টেকের সর ও হুনছি আচ্ছা হরিণের দুধ নিয়ে যাবনি ভাই এই যে ভালো হইছে 5টা বাচ্চার বাপ মা মুচলো তাহলে এটা বানরের দুধ নিয়ে গে বাচ্চা কাচ্চা হইলে বানর না লাভ পারবো ওইটা ভালো খেলা টেলা দেখামু কাজ কাম তো নাই কে তুমি যে বানর হেলেগা বানরের কথা কইতাছো আরে হাই একটা ঘন্টা হয়ে গেল এখনো পোলার বড় আহার খবর নাই বড়িটা খাইলি নয় একটু কমতো আহেন আহেন মানজার বিষে আমার জীবন শেষ এই যে হ্যাঁ করছি এই যে দেখেন এই কবিরাজ দাহে ও কবিরাজ বাপ উড়া বহেন কি উড়া হারি উড়া হারি সিরিক কবিরাজ সাহেব। বাজা সিরিক উড়া হারে না বলো। বাজা সিরিক ওরে বাবা দেন। ওরে বাবা বাবা গো বাবা মরছি গো ওরে রে ও বাবা এই যে আব্বা কান্দেন না হে চিকিৎসা করতেছে আমার মাথায় তো সমস্যা মানজার মানজার সমস্যা না পিছে সামনে না এই যে মানজার কোমরে এই জায়গায় না আমি বুদ্ধি সাওয়াটা বুদ্ধি দেহারি না কি করবে আর জানার কাছে নাড়িতে ভূতের কে আমার শরীরে ভূতের ওরে বাবা ওরে বাবা 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 রে মরছি রে বাবা আব্বা ভালো হইছে ভালো হয় নাই আরো বেশি হয়েছে ভালো না ওরে রে। বনের গাবলাতে যারা বাইতে বইয়া থেকে কাজ কাম করে না হ্যাঁ নাহলে বনের গাবলাতেই মনের মধ্যে শয়তান ঢুকে হ্যাঁ? তোমার মনের মধ্যে কিছুই নাই তোমার শরীরও খারাপ না কোন হানি খারাপ না তুমি বাপ দরজাও তোমার ছেলের বইয়ে
ফরমাইশ দেই দেখে শালার করে শালা দানি দেন আমি কবি দিন না চলতে খাড়ে আবার এই নাই রে আমি বাপ ধরছি আমি কত টাকাইটা বুথ খেদাই কত মনে করে বাচ্চা বাচ্চা বুথে ধরে বলা পান্ডে গুয়া খোসাই বলা হান্ডে ও বা ভূত খেদাই আমার এই যে কবিরাজ ভাই কি রোগ হইছে আমার শ্বশুরের ও বাবা হসুরে ও বাবা এই কি কজবরা কইনি ফরমাইছিল হ্যাঁ কইনি ফরমাইছিল আপনার হসুরে বুঝছেন হ্যাঁ। আপনার নাকি মিশা করবেন আপনার যেহেতু মহিলা মানুষ আপনি তার কোন হানে যাইতে পারেন না এই কারণে ফরমাইশ দেন হ্যাঁ দেই তো দোকান টোকান থেকে রাস্তা- ডিম বা তেল টেল আনতে কই হয় রাস্তাঘাট তো কিছু কইতে কইতে আইলেনি শুনলাম আমি। আসলে আপনার শ্বশুরে কোনো কিছু হয় নাই গে কোনো কিছু ধরেও নাই একবার সুস্থ শরীর আপনার শ্বশুরে বাপ ধরছে এই কাম করে খান রাখবো দেখে ঠিক আছে বোমা ভালো হয়ে গেছে জারাটা দেওয়ার পরেই ভালো হয়ে গেছে গেছে হ্যাঁ পেটের বিষ পেটের বিষ হ্যাঁ মাথার বিষ হ্যাঁ গাড়ের বিষ কোমরের বিষ হাঁটুর বিষ কোন আনগার বেশি থাকবো না তে দেন 500 তে দেন টিয়া নাই তো হ্যাঁ আমার রোগী হয় না আমার চারটা বাচ্চা রুগী থেকে আপনার পোলার বউ আমার ডেকে নিছে টাকা না দিলে পরে আমরা মেরে হলাম আমার কি কোনো রোগ আছে আমি আমার লোক সারাই বাপ ধরে বাবার চিকিৎসা করার ওষুধ আমার কাছে আছে কি করলে আপনারা